নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন ভোর 4টে বাজতে 7 মিনিট দেরি আছে। বাইরের পরিবেশটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে একটা তারা দেখা যাচ্ছে আকাশে, চারিদিক পুরো অন্ধকার। আমি এখন উঠে পড়েছি। আমি উঠেই আগে ব্রাশ করে নিয়েছি, তারপর এবার চাটা করব। এই যে এখানে আমি চা বসিয়েও দিয়েছি। আসলে আজকে হাজব্যান্ড যাবে কাজের সূত্রে একটু তারাপীঠ, সেই কারণে এত ভোরে ওঠা। এই যে আমার চাও ফুটে এসেছে এখানে। আর এখানে এই যে গাড়ি নিয়ে যাবে, পুরোটা গাড়ি নিয়ে যাবে না, স্টেশনে গাড়ি রেখে ট্রেনে যাবে। আমাদের বাড়ি থেকে স্টেশন অনেকটাই দূর, প্রায় 10 কিলোমিটার যেতে লাগবে। যাই হোক, এখন 4টে বাজে, বেরোতে করতে 4:30 হয়ে যাবে। এই যে আমি চা ছেঁকে নিচ্ছি। আমি আমার জন্য চা করেছি, যদিও আমি চা খাইনি। তখন আমি খেয়েছি সকালবেলা, আবার গরম করে চাটা খেয়েছি, তখন আর ভালো লাগেনি। হাজব্যান্ড চলে যেতে আমি সব বন্ধ করে, ঘরটর বন্ধ করে শুয়ে পড়েছিলাম। এখানে আমি এই যে চাটা ছেঁকে নিচ্ছি। তারপর এখানে একটু চা পড়ে গিয়েছিল, সেই চাটাই আমি মুছছি আর কি। আমার এটা খারাপ অভ্যাসই বলো কি ভালো অভ্যাসই বলো, যাই বলো না কেন তোমরা, একটু চা বা রান্না করতে করতে যদি তরকারি বা যা হোক কিছু পড়ে যায়, আমি বারবার মুছি। এই যে এখানে দেখতেই পাচ্ছ, আমার তো চোখ একবারে ঘুমে একবারে বন্ধ হয়ে আসছে। আসলে এমনি রাত করে শোয়া হয়েছে। ছেলে তো এমনি রাত্রিবেলা 12টা 12:30 বেজেই যায়, 1টা বেজেই যায় প্রায়। তারপর আবার রাতে যে উঠেছি, শুতেও 6টা বেজে গেছে প্রায়। আর সকালে উঠতে 8টা বেজে গেছে, দেরি হয়ে গেছে। তারপর আমি এখানে ঝাঁট দিতে লেগে পড়েছি। ঝাঁট দিয়ে তারপর চাটা গরম করে খাবো আর কি। সকালে উঠেই ভালো লাগেনি চাটা খেতে। এই যে আমাদের ঘরটা এখন ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ছেলে ওইদিকে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর আমি ওইদিকে দুয়ার, তারপর রান্নাঘর সব ঝাঁট দিয়ে নেবো। আগের দিন রাতে বৃষ্টি হয়নি, সেই কারণে দুয়ারটা শুকিয়ে গেছে। রাতে ঝাঁট দিয়ে দিয়েছিলাম জলটা, তাই শুকিয়ে গেছে দেখছি। তো এরকম শুকনো থাকলে না ঝাঁট দিতে খুব একটা হয় না, দেরি হয় না। এক একটা জায়গায় ভিজে এখনও আছে, সেগুলো মুছে দিয়েছি। জল জমে থাকে আসলে, ঝাঁট দিলেও না সেইভাবে আর কি হয় না। আর একবার মুছতেই হয়, সকালে উঠে অনেকবার মুছে দিতে হয়, তারপর হয়। যাই হোক, এই যে আমি দুয়ারটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখো, আমাদের ওইদিকে দরজাটা না সেভাবে খোলা হয় না, সবসময় চাবি দেওয়াই থাকে। কিন্তু এইদিকে বৃষ্টি হয়ে এই দিকটা এতটাই জল হয়ে যায় যে ঝাঁট দিলে ধুলোগুলো তো একেবারে জলে পড়ে যাবে, একেবারে সেই দুয়ারটা ধুতে হবে। সেই কারণে আমি এই দিকের ধুলোগুলো আর কি এই দরজাটা দিয়েই বার করে নিই। নাহলে আগে কি করতাম, যখন শুকনো থাকতো তখন ঘর থেকে একেবারে ওই দিকের দুয়ার থেকে যে দিকটা আমি ঝাঁট দিচ্ছি একেবারে টেনে নিয়ে এসে মেন দরজা দিয়ে বার করতাম আর কি। কিন্তু এখন যেহেতু এই দিকটা জল হয়ে গেছে, এই দিকে ধুলোগুলো এই দরজাটা দিয়েই বার করি। আবার এই দিকটা যখন ঝাঁট দিই তখন এই দরজা দিয়ে বার করে নিই, মেন দরজাটা। আমাদের দুয়ারটা এমনি অনেকটাই বড়, ক্যামেরায় অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, দেখলেও ভালোভাবে দেখলে বোঝা যাবে। যাই হোক, এই যে চাবি খুলে নিচ্ছি। আমার আবার ভীষণ ভুলো মন, এই যে চাবিটা খুলছি আবার দিতে ভুলে যাই, তাই সঙ্গে সঙ্গে আমি চাবিটা দিয়ে দিই। সঙ্গে সঙ্গে যদি মনে পড়ে কোনো কাজ বা কোনো কথা, সঙ্গে সঙ্গে যদি না করি না, আমি ভুলে যাই। সে কারণে সঙ্গে সঙ্গে করারই চেষ্টা করি। ইদানিং বেশি এটা হয়ে যাচ্ছে, আগে সেরকম অতটা ভুলো মন ছিল না। তারপর আমি এই যে ধুলোগুলো বার করে নিচ্ছি, ভালো করে ঝাঁট দিয়ে বার করে নিয়ে তারপর এবার দরজাটা আমি চাবি দিয়ে দেবো। এই দিকটার ভিডিও আর করা হয়নি, কারণ ছেলে মাঝে মধ্যেই উঠে পড়ছে, কাঁদছে, আমাকে আবার যেতে হচ্ছে। তার জন্যই ভাবলাম না, তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে নিই। তারপর ছেলে উঠলে এখন ছেলেকে খাওয়াতে হবে, তারপর ওর সাথে খেলতে হবে, একটু বসে থাকতে হবে, নইলে আবার কান্নাকাটি করবে। কারণ সারাদিন তো একা একাই নিজে যা পারে করে, আমার কাছেই থাকে, আমি যা করি আমার সাথে সাথেই ঘোরে। যে একা ফোন চালিয়ে দিলে যে খেলবে বা কিছু করবে, ফোন দেখবে, সেটা নয়, আমার কাছে এসে বসে থাকবে। এটাই একটা ওর ভালো অভ্যাস, যে ফোন ঘরে চালিয়ে দিয়েছি, ফোন ঘরে বসে দেখবে সেটা নয়, আমার কাছে চলে আসবে, আমি কি করছি সেটা দেখবে। যাই হোক, এখানে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর কথাই বলে না,
যেই দিন হচ্ছে বাড়িতে কেউ থাকে না সেই দিনই মানে সমস্ত রকমের কাজ হচ্ছে এসে পড়ে। এই যে আমাদের আজকে আর কি স্টোর থেকে আলু বেরিয়েছে, তো ও তো তারাপীঠ গেছে তোমাদেরকে বললাম। তারপর পাশের বাড়ির এই দাদা আলুটা একটু এনে দিল। এদিকে আলুটাকে আমাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপর আমাকে আলুটা শুকালে তারপর মিলে দিতে হবে আর কি। যাই হোক, এখানে আগের দিন হচ্ছে হাজব্যান্ড বাজার নিয়ে এসেছিলো, সেই বাজারটাকে আর কি গুছিয়ে রাখছি। আগের দিন রাখা হয়নি, তো আজকে গুছিয়ে রাখছি। আর আজকে এখানে করব পটল আলুর তরকারি। ছেলে আমি যেহেতু একাই আছি, তো আর বেশি কিছু করব না। একজনের জন্য আর কি রান্না করব, ছেলে তো খাবে অল্প, কি খাবে কি খাবে না একটুখানি খাবে। যাই হোক, ওর জন্য হচ্ছে ওই পটল আলুর তরকারি একটু ওর মতো করে দেবো। আমরা যাই খাই না কেন, যে কোনো সবজি হোক শাকই হোক যাই হোক, মানে আমরা যেটা খাই সেটাই ওর জন্য রাখি। যে ওর জন্য আলু ভাতে বা ডাল ভাতে বা ডিম সেদ্ধ এরকমই যে করি সেটা নয়, মানে ঝোল ঝাল যেরকম হয় যেদিন সেরকমই করে দিই একটু একটু করে। বাচ্চা ছেলে মানেই কি সব জিনিস যে খাবে সেটা নয়, কিন্তু যাই হোক তার মধ্যেই একটু খাওয়াতে হবে। এমনিতেও আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, তারপর ডিম সেদ্ধ, দুধ ভাত এমনিতেও খাই প্রতিদিন। তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি মোটরটা চালিয়ে নিয়েছি আলুর বস্তাটা ধোয়ার জন্য, মানে কাদায় ভর্তি একেবারে। এই যে আলুর বস্তাটা ভালো করে ধুয়ে নেবো। এখানে ছেলে তো জল ঘাঁটার জন্য শুধুই চলে আসছে, কি বলবার, ওকে সরিয়ে সরিয়ে রেখে আসছি। তারপর এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, পটল আলুর তরকারি ছেলের জন্য আলাদা করেছি হালকা করে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না। আবার আসছি নেক্সট ভিডিওতে।